ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় ধুলির ঘরা বেহেশতে আজ জয় করিল দিল রে লাল আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় দেখ আমি না মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে কচি মুখে শাহাদাত বাণী সে শোনায় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় আজকে যত পাপী ও তাপী সব গুনাহের পেল রে মাফি দুনিয়া হতে বেইনসাফি জুলুম নিল বিদায় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় নিখিল দরুদ পড়ল এ নাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি পরি ফেরেশতা সালাম জানায় নবীর পায় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় আছে মনে হয় এটারও ডাকে আনতে
বাতাস দেখবি যদি আয়। ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী। উদয় হলো ধারার বুকে ইসলাম রবি, ইসলাম রবি। ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী। ইয়া রাসূলাল্লাহ, ইয়া সৃষ্টি যদি না করিত তোমারে, কেমনে করিত প্রকাশ মাওলা নিজেরে। সৃষ্টি যদি না করিত তোমারে, কেমনে করিত প্রকাশ মাওলা নিজেরে। যা কিছু করিছ সৃজন, তোমার জন্য সবই ইসলাম রবি। ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী। উদয় হলো ধারার বুকে ইসলাম রবি, ইসলাম রবি। ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী। ইয়া শাফিয়াল মাজনবিন, ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহর হাবিব তুমি নূরুল আলামিন, জপিতে তোমার নাম বড়ই সুমধুর। আল্লাহর হাবিব তুমি নূরুল আলামিন, জপিতে তোমার নাম বড়ই সুমধুর। তোমার নামে পাপী তাপী পাপের সাগর দেবে পারি। ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী। উদয় হলো ধারার বুকে ইসলাম রবি, ইসলাম রবি। ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী। আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। আজকের এই দিন আমাদের খুশির দিন। আজকের এই দিনে আমাদের এই দুলির ধরণীতে শুভাগমন করেছেন সৃষ্টির শ্রেষ্ঠ আকাই নামদারে তাজদার মদিনা দো জাহানের মালিক ও মাওলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই দিনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমনে আমরা খুশি উদযাপন করছি, আমরা শুকরিয়া আদায় করছি আল্লাহর কাছে।
কেননা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি সৃষ্টি না করা হতো তাহলে আল্লাহ কোনো কিছুই সৃষ্টি করতেন না, এমনকি আল্লাহ স্বয়ং নিজেও প্রকাশ পেতেন না। আজকে আমাদের মাঝে উপস্থিত সম্মানিত প্রধান, কিছুক্ষণের মধ্যে উপস্থিত সম্মানিত প্রধান অতিথি আমাদের মাঝে আসবেন। আমি যারা আমাদের মাঝে উপস্থিত হয়ে আসছেন সম্মানিত অতিথিবৃন্দ, তাদেরকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আর যারা দূর দূরান্ত থেকে আসছেন তাদেরকেও আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আজকের উদ্বোধক ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক জনাব শামীম মোহাম্মদ আফজাল সাহেবের দৃষ্টি আকর্ষণ করে আমি ছোট্ট একটা কথা বলতে চাই। আমাদের ইসলামিক ফাউন্ডেশনটা দীর্ঘদিন পর্যন্ত জামাত শিবিরের আখড়ায় পরিণত ছিল। সম্মানিত মহাপরিচালক ইসলামিক ফাউন্ডেশনে আসার পর থেকে একটা বিপ্লবাত্মক পরিবর্তন ঘটেছে, আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে লক্ষ্য করেছেন। আগে ইসলামিক ফাউন্ডেশনের বইপত্র পড়লে কষ্ট লাগতো, কেন 700 কবি একটা বই ছিল যেটা প্রকাশ করছিল ইসলামিক ফাউন্ডেশন থেকে। ওটার মধ্যে একদম 145 পৃষ্ঠায় লেখা ছিল, নবী আমাদেরই মতো দোষে গুণে মানুষ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দোষে গুণে মানুষ হয় তাহলে ইসলাম থাকে, ঈমান থাকে না। আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করার মতো যুক্তিও থাকে না, কারণ আল্লাহর দলিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর নবী যদি দোষে গুণে মানুষ হয় তাহলে আমরা ইদানিংকালে যদি ইসলামিক ফাউন্ডেশনে যাই তখন দেখি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে রাসালাতের উপর অনেক নতুন বই প্রকাশিত হয়েছে। এজন্য আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক জনাব শামীম আফজাল সাহেবের নিকট। আয়ের সাগর আকাশ বাতাস দেখবি যদি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। পবিত্র ঈদে মিলাদুন নবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিন জমিনে তশরিফ এনেছিলেন। এই উপলক্ষে রেজবিয়া দরবার শরীফ থেকে আয়োজিত অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত অতিথিবৃন্দ, দরবারের ভক্তবৃন্দ, সুধীজন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আমি একজন গুনাহগার। আমাকে বাংলাদেশের যে কয়টা প্রাচীন দরবার আছেন, সিলসিলার কাজ করে যাচ্ছেন, সেই দরবারের আজকের এই মাহফিল উদ্বোধনী বক্তব্য রাখা বা উদ্বোধন ঘোষণা করার দায়িত্ব দেওয়া হয়েছে। আমি কৃতজ্ঞতার সাথে সবার পক্ষ থেকে দায়িত্বটা নিচ্ছি। আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি, দুজাহানের বাদশাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবীর উসিলায় আজকের এই মাহফিল উসিলায় আমাকে যেন আল্লাহ নাজাতের ব্যবস্থা করে দেন, এই আশা রাখি দরবারের ভক্তবৃন্দদের এবং সুধীজনের উদ্দেশ্যে আমি বলতে চাই, আল্লাহ তাআলার এই সৃষ্টি জগৎ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া এই জমিনে কখনো প্রকাশ করতে পারেন না, করেন না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত,
এমনকি যে নবী হায়াতুন নবী, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে শয়তান পর্যন্ত তিনি চেহারাকে বা ওনার কোনো অংশকে নকলও করতে পারেন না, সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ইহকালীন আদম কুলের পরিপূর্ণ জীবন বিধান, আল্লাহর সৃষ্টি জগৎ 18,000 মাখলুকাতের রহমত স্বরূপ এসেছেন। আজকে ওনার জমিনে শরীয়তিক ভাবে মা আমেনার কুলে আসা, আমরা ওনার উম্মত হতে পেরেছি, আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। আর এই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই সেই পরকালে সাফায়েতের দরজা উন্মুক্ত করবেন, তার উম্মতকে আল্লাহর দরবারে সাফায়েত দান করবেন। আজকে আমরা সেই নবীর জন্মবার্ষিকী, এই মাখলুকাতের মুক্তির দিশারি হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আমরা ওনাকে স্মরণ করি। মূলত ভারতবর্ষের আমরা যারা মুসলমান, প্রায় 95% মুসলমানই হক্কানি পীর মাশায়েখদের হাত ধরে আমাদের কলবের মধ্যে হয় বড় পীর আব্দুল কাদের জিলানী, না হয় খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহ, বা দাতাগঞ্জ বক্স রহমতুল্লাহ আলাইহ, এমদাদুল্লাহ মুহাজ্জির মক্কি রহমতুল্লাহ আলাইহ, ওনাদের দর্শন আছে। আমাদের নামাজ